2021 বিধানসভায় মিমের প্রার্থী ছিলেন। এই মিম যেন কার আসলে কাজ করে এজেন্ট হিসেবে বিহারের নির্বাচনে আমরা দেখলাম ভোট কেটে কংগ্রেস আর আরজেডিকে হারিয়ে বিজেপিকে জিততে সহযোগিতা করলো। মহারাষ্ট্রে আমরা মিমের রোলটা কি দেখেছি, উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে মিমের রোল কি দেখেছি। সারা ভারতে মিমের কাজ হচ্ছে বিজেপির হয়ে ভোট কাটুয়া হয়ে সংখ্যালঘু ভোট কেটে বিজেপির হাতকে শক্তিশালী করা। মোদীজি এখানে এসে বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছেন, এইসব জ্ঞানের বাণীগুলো ওনার দলের নেতাদের দিতে বলবেন। মালদায় উস্কানি দিয়ে ভোট ভাগাভাগি করে কাদের জিততে সহযোগিতা করেছে মিমের শক্তি বা আইএসএফ বা হুমায়ুন কবিরের শক্তি, এটা ওনার দলের নেতা শুভেন্দু অধিকারীও পরিষ্কার করে দিয়েছে যে হিন্দু প্রধান এলাকায় বিজেপি বুঝবে আর সংখ্যালঘু প্রধান এলাকায় মিম বা আইএসএফ এর মতো শক্তি বা হুমায়ুন কবিরটা বুঝে নেবে। তাই ওনাদের মদত দিয়েছে, ওনাদের মদতে উস্কানি হয়েছে, পুলিশ বরঞ্চ গ্রেপ্তার করেছে, মাঝখান থেকে ঘোলা জলে বিজেপি মাছ ধরছে। আর মানুষকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ট্রাইব্যুনাল পরিষ্কার করে দিয়েছে। বন্দি যেভাবে বিচারকরা শিহরিত গোটা দেশ, মোথাবাড়ি কাণ্ডে প্রচারের প্রথম দিনই এসে এভাবেই আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নিশানা করেছেন তৃণমূলকে। মালদায় যা ঘটেছে তৃণমূলের নির্মম সরকারের প্রযোজিত মহা জঙ্গল রাজ, যেখানে বিচার ব্যবস্থাই সুরক্ষিত নয়, সেখানে মানুষের নিরাপত্তা কোথায়? অর্থাৎ সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই নির্মম সরকার কোনো সাংবিধানিক সংস্থাকে কোনো কাজ করতে দেয় না। निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। आपने 2-3 दिन पहले ही देखा है, पूरे देश ने देखा है, देश के न्यायप्रिय नागरिक चौंक गए। कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए? मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। महाजंगल राज है ये। टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।